Raksalo yaksi bodol ni ringzam hambar shabrom yaksi bodol habanok buskang kaiba shan monotui khorang tisha jaka asani pandawo havoni kerong raida mani winno khorang tisha laika yaksi bodol ni adong rao phaiman jaka bukhak stepedi ni tangfang Dipok Chaudhary adong Biplop Sainal Chittoranjan boksano khoboi koboni rao sanmungni bisingo jodoni sei kotor elem bawo suijak borok rongni manthai sokdai no naranghani bagai hini saka bodol ni adong asani khorang tisha mawo phaiman jaka gabangma lukurok no এই দেশের সাধারণ মানুষের কাজকর্ম নেই যারা আয়কর দেয় না এমন পরিবারকে প্রতি মাসে ৭,৫০০ টাকা করে দেওয়া আগামী ৬ মাস এবং এই পরিবারকে প্রতি জন প্রতি ১০ কেজি করে খাদ্যশস্য সেখানে সরবরাহ করা এছাড়া আছে আমাদের ভারতবর্ষে এখন বেকারদের কর্মসংস্থান পায় নেই যারা আছে তারাও ছাঁটাই হচ্ছে তাই আমরা বলছি এদেরকে প্রতি মাসে বেকার ভাতা দেওয়া তাছাড়া আমাদের ভারতবর্ষে ইদানিংকালে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের সংবিধান যেই সংবিধানের উপর ভিত্তি করে সারা ভারতবর্ষ আমাদের চলে সেই সংবিধানের উপর আমরা আঘাত হানছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর আক্রমণ সংঘটিত করছে তাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আহ্বান করছি আগামী দিনে আমরা এই দাবিগুলি নিয়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের যখন আন্দোলন হয় এই সরকার আমাদের রাজ্যের পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে আন্দোলনকে আটকাতে চায় অথচ আমরা এটা লক্ষ্য করছি ওরা উদ্বোধন করছে কয়েকদিন আগে আপনারা জানেন উদ্বোধন করছে এই আমাদের রেল স্টেশনের পাশেই কি অর্থনৈতিক অঞ্চল এখানে আপনারা দেখলাম কোনো পারমিশনের প্রয়োজন হয়নি কোনো নিয়মকানুন মানা হয়নি আমরা দেখলাম সেখানে এগুলি করছে আর আমাদের জন্য পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা লক্ষ্য করলাম সারা রাজ্যের মধ্যেই এই ধরনের ঘটনা হয়নি তাই আমরা সবার কাছে আহ্বান করছি আসুন বন্ধু এই দেশটাকে রক্ষা করি এই দেশের সাধারণ মানুষের রক্ষার জন্য আমাদের যে ৫ দফা দাবি এটাকে ভিত্তি করে আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের আহ্বান জানিয়ে আমার আলোচনা ইনকলাব জিন্দাবাদ বেকার মজুরি বৃদ্ধি করতে হবে বেকারদের কাজ অথবা কাজ সবাইকে বেকার ভাতা দিতে হবে বেকারদের কাজ অথবা কাজ সবাইকে বেকার ভাতা দিতে হবে সংবিধান রক্ষার্থে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লড়বে সংবিধান রক্ষার্থে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লড়বে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব প্রত্যেক পরিবারকে মাসিক ৬০,০০০ টাকা করে দিতে হবে আয়করবিহীন প্রত্যেক পরিবারকে মাসিক ৬০,০০০ টাকা করে দিতে হবে ১০ কেজি করে চাল বিনামূল্যে দিতে হবে মেগাটুয়েবের সমুদ্র ২০০ দিন করতে হবে মেগাটুয়েবের সমুদ্র ২০০ দিন করতে হবে মেগাটুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে বেকারদের কাজ অথবা কাজ সবাইকে বেকার ভাতা দিতে হবে বেকারদের কাজ অথবা কাজ সবাইকে বেকার ভাতা দিতে হবে ২০০ দিন মেগাটুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে মেগাটুয়েবের কাজ বছরে ২০০ দিন করতে হবে মেগাটুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে ৭,০০০ টাকা করে আয়করবিহীন প্রত্যেক পরিবারকে মাসিক করে দিতে হবে ১০ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে সরবরাহ করতে হবে মেগাটুয়েবের শ্রম দিবস ২০০ দিন করতে হবে মেগাটুয়েবের মজুরি বৃদ্ধি করতে হবে বেকারদের কাজ অথবা কাজ সবাইকে বেকার ভাতা দিতে হবে সংবিধান রক্ষার্থে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লড়বে পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর আহ্বানে আজকে সারা ভারতবর্ষব্যাপী ৫ দফা দাবিতে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি এই ৫ দফা দাবি হলো আপনারা জানেন করোনাজনিত কারণে এই দেশের সাধারণ মানুষের কাজকর্ম নেই যারা আয়কর দেয় না এমন পরিবারকে প্রতি মাসে ৭,৫০০ টাকা করে দেওয়া আগামী ৬ মাস এবং এই পরিবারগুলি প্রতি জন প্রতি ১০ কেজি করে খাদ্যশস্য সেখানে সরবরাহ করা এছাড়া আছে আমাদের ভারতবর্ষে এখন বেকারদের কর্মসংস্থান পায় নেই যারা আছে তারাও ছাঁটাই হচ্ছে তাই আমরা বলছি এদেরকে প্রতি মাসে বেকার ভাতা দেওয়া তাছাড়া আমাদের
ভারতবর্ষে ইদানিংকালে আমরা লক্ষ্য করছি ভারতবর্ষের সংবিধান, যেই সংবিধানের উপর ভিত্তি করে সারা ভারতবর্ষ আমাদের চলে, সেই সংবিধানের উপর আমরা আঘাত হানছে, একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপর আক্রমণ সংঘটিত করছে। তাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আহ্বান করছি, আগামী দিনে আমরা এই দাবিগুলি নিয়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের যখন আন্দোলন হয়, এই সরকার আমাদের রাজ্যের পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে আন্দোলনকে আটকাতে চায়, অথচ আমরা এটা লক্ষ্য করছি ওরা উদ্বোধন করছে, কয়েকদিন আগে আপনারা জানেন উদ্বোধন করছে এই আমাদের রেল স্টেশনের পাশেই কি অর্থনৈতিক অঞ্চল, এখানে আপনারা দেখলাম কোনো পারমিশনের প্রয়োজন হয়নি, কোনো নিয়মকানুন মানা হয়নি, আমরা দেখলাম সেখানে এগুলি করছে, আর আমাদের জন্য পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে আমরা লক্ষ্য করলাম সারা রাজ্যের মধ্যেই এই ধরনের ঘটনা, কিছু নিয়মকানুন মানা হয়নি। তাই আমরা সবার কাছে আহ্বান করছি, আসুন বন্ধু, এই দেশটাকে রক্ষা করি, এই দেশের সাধারণ মানুষের রক্ষার জন্য আমাদের যে 5 দফা দাবি, এটাকে ভিত্তি করে আগামী দিনে আরও বৃহত্তর লড়াইয়ের আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।